আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে একটা ব্যবসার নিসবতে একত্রিত করেছেন। কিন্তু আসলে এটাকে আমি ব্যবসা বলবো না, বেসিক্যালি এটাকে বলবো একটা মিশন। অনেক বড় একটা মিশন এটা। আর এই মিশনের আমাদের মূল অনুপ্রেরণা সেটা হলো আমরা এই পুরা জিনিসটাই করতেছি একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। কারণ যে কোনো কিছু করতে গেলে আগে আমাদের নিয়তকে যাচাই করতে হবে, নিয়তকে সহি করতে হবে যে কি জন্য করতেছি, কার জন্য করতেছি। তা আমরা যারা বিশেষ করে মেরিনে আছি, আমাদের কিন্তু অর্থনৈতিক সচ্ছলতার কথা যদি চিন্তা করি বা অপশন যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে টাকা পয়সা কামাই করার জন্য খুব বেশি কষ্ট করা লাগে না। প্রফেশনালি একটু কষ্ট করলেই হয়ে যায়। তারপরেও কেন এই প্ল্যাটফর্ম দাঁড় করানো? এটার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমরা একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম করব। এখন সুদমুক্ত প্ল্যাটফর্ম কেন করব, এটার প্রয়োজনীয়তা কেন এত বেশি? দেখেন, আমরা সবাই নামাজ কালাম যতটুকুই যে যার অবস্থান থেকে পালন করি। এখন নামাজ কালাম পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, কিন্তু নিজের অজান্তেই আমাদের সম্পদের ভিতরে হারাম টাকা ঢুকে যাচ্ছে, আমরা জানিই না। বিভিন্ন নামে কেউ লভ্যাংশ বলতেছে, মুনাফা বলতেছে, ইন্টারেস্ট বলতেছে, বিভিন্ন নামে আমাদের হালাল টাকার মধ্যে হারাম টাকা সংমিশ্রণ হয়ে যাচ্ছে। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে 7টা আয়াত নাজিল করছেন, যার মধ্যে একটা আয়াত হলো এরকম যে মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো যারা সুদের সাথে জড়িত। এখন এটা কত সাংঘাতিক একটা বিষয়। আমাদের সমাজে বা আমাদের এই ফাইন্যান্স সিস্টেমে এমন ভাবে এটা ঢুকছে, আমরা চাইলেও দেখা গেছে এটা থেকে বাঁচতে পারি না। তো এখন আমরা সুদ খাবো না বললাম, ঠিক আছে, এখন টাকাটা করব কি? বিশেষ করে যারা মেরিনার, তারা টাকাটা কি করবে? যখন আমরা শিপ থেকে আসি, আমাদের ব্যাংকে যখন টাকা থাকে, তখন আমাদের অনেক কিছু করতে মনে চায়। আমরা প্রত্যেকেই জানি যে কিছু একটা আমাদের করা প্রয়োজন সেকেন্ড অপশন হিসেবে। তখন আমরা এই টাকাগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি। এখন সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা গেছে আমরা আত্মীয় স্বজনকে বেস করে ইনভেস্ট করি। আমরা দেখা গেছে অনেক সময় বিশ্বস্ত লোক খুঁজে মনে করি যে বিশ্বস্ত লোক আমরা পেয়ে গেছি, ওই হিসাবে আমরা তার উপর বেস করে ইনভেস্ট করি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করি আমাদের টাকাটা ইনভেস্ট করে আমরা যেন সেখান থেকে কিছু একটা পাই। এখন আমরা মেরিনার হিসেবে কেন এটা ফিল করি? কারণ আল্লাহ না করুক, দেখা গেছে অনেক সময় এরকম হইতে পারে যে আমি শিপে যেতে পারলাম না, এই জন্য সেকেন্ড অপশনটা আমরা সবাই চাই। তো তখন আমরা এগুলা করে কি আমরা প্রতারিত হই, বিভিন্ন জায়গায় ধরা খাই। কারণ বেসিক্যালি আমাদের টাকার মায়া এটা আমরা ছাড়া আর কেউ বুঝবে না। আমরা এবং আমাদের ফ্যামিলি, তারাই বুঝবে যে আসলে এই টাকাটা কিভাবে আমরা উপার্জন করি। তো যখন এটা বিভিন্ন আত্মীয় স্বজন বা বিভিন্ন জনকে বেস করে আমরা এটা ইনভেস্ট করি, তখন তারা মনে করে যে শিপে যাবে, ডলার কামাবে, সমস্যা কি? এমনকি অনেক সময় এরকম হয় যে দেখা গেছে তারা টাকাটা কোনো কারণে নষ্ট করে ফেলছে, তো তাদেরকে বলাও যায় না। বলে সমস্যা কি, শিপে গিয়া নিয়ে আসবা। ধার দিলে অনেক সময় এরকম হয়, টাকা চাওয়াও যায় না, চাইলে মানে আরো মন খারাপ করে, মনে হয় যেন তার টাকা আমি চাইলাম। তো বিভিন্ন ভাবে আমাদের এই টাকাটা নষ্ট হয়ে যায় যদি ব্যাংকে ওইভাবে না রাখি। তো ব্যাংকে রাখার পরে তখন যেমন এই যে বিভিন্ন ভাবে ব্যাংকের এই সুদটা আমাদের সম্পদের মধ্যে ঢুকে যায়। তো এই জন্য আমাদের বিশেষ করে মেরিনারদের একটা সেফ প্ল্যাটফর্ম দরকার, যেটা দেখা গেছে আমরা অনেকেই ফিল করছি অনেক বছর যাবত। এই হলো একটা কারণ।